আসলে কোমরে ব্যথায় যে অপারেশনজনিত যে চিকিৎসা, এটার খরচ সম্বন্ধে মোটামুটি কিন্তু আমাদের দেশের মানুষরা জানেন যে সাধারণত দেখা যায় 60-70-80 থেকে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত খুব মিনিমাম প্রসিডিউরে এগুলো লেগে যায় একটা মেরুদণ্ডের অপারেশনে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি নিজেও জানেন যে 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত নর্মালি খরচ হয়, যেটা আমাদের দেশের বাইরে গেলে কিন্তু সেই খরচগুলো আরও অনেক গুণ বেশি। জি 2.5-3 লক্ষ টাকার খরচগুলো 5 লক্ষ টাকায় পর্যন্ত পৌঁছে যায়। আমাদের দেশের বাইরে জাস্ট ইন্ডিয়াতে গেলেও এরকম হতে পারে। তো আমাদের যে প্রসিডিউরগুলো আছে যেগুলো খুব বেশি অ্যাভেলেবেল করি, এটা অপারেশনের খরচের প্রায় 50% বলবো। কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি হতে পারে, কম বেশি, কিন্তু অ্যারাউন্ড 50% বা তার কম বা বেশি এরকম। বাট এটা এত বেশি না যে আসলে রুগীদের আওতার বাইরে, এরকম না। একটা কাজ যখন আমি দেখছি যে অপারেশন থেকে আমি সেভ করতে পারছি ফাইন্যান্সিয়ালি এবং আমি ফিজিক্যালি আমি অপারেশন থেকে সেভ হতে পারছি, সেই জায়গাটা কিন্তু আমি মনে করি একটা আশার দিক। কারণ হচ্ছে যে অপারেশনে শুধু অপারেশন একটা বিষয় না, সেখানে রুগীর থাকা খাওয়ার ব্যাপার জড়িত আছে। এইখানে কিন্তু সেই জিনিসগুলো একেবারেই নাই। শুধুমাত্র মানে যে প্রসিডিউর কস্টগুলো হচ্ছে সেইটা, আর প্লাস রুগী তো চলেই যেতে পারছে, দিনের দিন চলে যেতে পারছে। এটা মনে করেন যে আমার কাছ থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে রুগী আসলো, ওই দিন করে ওই দিন রাতে হোটেলে থেকে পরের দিন চলে যাচ্ছে, এরকম অনেক রুগী আসছে। তো এই যে একটা সুবিধা, এই জায়গাটা থেকে কিন্তু আমি মনে করি যে একটা আশার দিক এটা। আর এছাড়া অন্যান্য যে ব্যথার জন্য যে কাজগুলো আছে সেগুলোর খরচও এত বেশি না, বরঞ্চ আমি যদি একটা উদাহরণ দিই, মনে করেন যে হাঁটু ব্যথায় আমরা পিআরপি ইঞ্জেকশন দিই। আমরা দেখেছি আমেরিকান একজন চিকিৎসক, মানে বাংলাদেশি চিকিৎসক আমেরিকায় কাজ করে, তার রিলেটিভস আমার কাছে আসলেন দেশে বেড়ানোর সময়। তো আমি বললাম যে তার পিআরপিটা আপনি আমেরিকায় যেয়েই নেন, কারণ এটা একটু লেটেস্ট টেকনোলজি ওরা ব্যবহার করে। তো সেখানে খরচটা আমি একটু আপনাকে শেয়ার করি। সেখানে খরচটা ছিল $1200, মানে একটা পিআরপি ইঞ্জেকশনে $1200। সেটা তাহলে কত হতে পারে আপনি খেয়াল করেন, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে একটা সেশনে। যেই সেশনগুলোতে আমরা সাধারণত 15,000 বা 20-25 এরকম আমাদের দেশে থাকে। চিন্তা করেন তাহলে খরচের পার্থক্যটা কিরকম বেশি। এবং সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা আসলে আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেই কিন্তু এই খরচগুলো নেই, কারণ আমরা অনেক কিছু বিবেচনা করি যে আমাদের দেশে মানুষ পারবে কিভাবে। তো এইটা। আর সরকারি হাসপাতালগুলোতে আমরা ঢাকা মেডিকেল কলেজে আমি আছি, সেখানে পেইনের কিছু প্রসিডিউর করা সম্ভব, যন্ত্রপাতির কারণে কিছু জিনিস আমরা করতে পারছি না। আবার বিশেষ করে যে পিএলআইডির যে ইস্যুগুলো, এগুলো আমরা কিছু করতে পারছি না। মেশিনের অপারেটর থাকে না, তারা মেশিন কিনে দিয়েছেন কিন্তু অপারেটর নাই। এই সব কারণে আবার রুগীদেরকে দেখা যায় যন্ত্র একটা আছে তো আরেকটা নাই। এই জায়গাগুলো কিছু জটিলতা আছে, তারপরেও আমরা চেষ্টা করি আপ টু দ্য মার্ক। মনে করি যে রুগীরা যদি আমাদের কাছে আসেন, রেগুলার আউটডোর বেসিসে আমরা চিকিৎসা দিচ্ছি, সেখান থেকে পেশেন্ট সিলেকশন করে আমরা প্রসিডিউরের জন্য নির্ধারণ করছি। যারা একটু অর্থনৈতিক বিষয়ে ব্যাপারে যাদের একটু সীমাবদ্ধতা রয়েছে, তারা চাইলে সরকারি হসপিটালেও এই ফ্যাসিলিটি, যদিও সকল সরকারি হসপিটালে তো এখনো এই ফ্যাসিলিটি সকল জায়গায় নাই। ঢাকার মধ্যে ঢাকা মেডিকেলে, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পেইনের বই। অনেক ধন্যবাদ।